হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আপনাদের সামনে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। দিনটা ছিল 12ই আগস্ট। সকাল থেকেই বাজার করা দিয়ে শুরু হলো ভিডিওটা। ঘড়িতে তখন প্রায় বেলা 11টা। তবে এই বাজার আজকের জন্য নয়, জীবনের একটা বিশেষ দিনের প্রস্তুতি হিসেবে। বাজার নিয়ে চলে এলাম মামার বাড়িতে। মেজো মামি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছেন, আর মামার বাড়ির সবাই এখন ভীষণ ব্যস্ত। মামার বাড়িতে বেশিক্ষণ আর অপেক্ষা করলাম না, সবজিগুলো দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার মা আর মেয়েকে নিয়ে রওনা দিলাম সোনার দোকানের দিকে। ভাবছেন হঠাৎ সোনার দোকানে কেন? তাহলে আজকের আসল বিষয়টা আপনাদের বলেই দিই। কাল আমার মেয়ের জন্মদিন, তাই আজ থেকেই শুরু হয়ে গেছে তার জন্মদিনের ছোট্ট ছোট্ট প্রস্তুতি। আর সেই প্রস্তুতিরই একটা অংশ হিসেবে আজ মেয়ের জন্য একটা সুন্দর উপহার কিনতে এলাম। মেয়ের বিশেষ দিনে ওর জন্য কিছু কিনতে বেরিয়ে মনটাই যেন ভালো হয়ে গেল। এখন সময় রাত 8টা। আবারও চলে এলাম মামার বাড়িতে, কারণ কালকের মেনুতে থাকছে আমার বানানো স্পেশাল আমের চাটনি। তাই চাটনিটা আজই তৈরি করে রাখছি। আমগুলো কিন্তু একদম আমাদের বাগানের গাছের। আজ মামা বাগান বাড়ি থেকে পেড়ে নিয়ে এসেছে। আজ একটু অন্যরকমভাবে আমের চাটনিটা তৈরি করছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে সত্যিই দারুণ হয়েছিল। প্রথমে আমগুলো খোসা সমেত কেটে সামান্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর আমের জলটা ছেঁকে নিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সেদ্ধ আমগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আলাদা করে চিনি দিয়ে শিরা বানিয়ে সেটা আমের মধ্যে দিয়ে দিলাম। আরও একটু সুন্দর স্বাদ আর দেখতে ভালো লাগার জন্য কাজু কিশমিশও দিয়েছি। চাটনির ঘনত্বটা সুন্দর করার জন্য সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম। সবশেষে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। কালকেই চাটনিটা খাওয়া হবে, তাই আজ একটু বেশি ঝোল রেখেছিলাম। আর পরের দিন দেখলাম চাটনিটা একদম সুন্দর ঘন হয়ে গেছে। স্বাদটাও ছিল একেবারে অসাধারণ। কালকের অনুষ্ঠানের জন্য মামা বাংকার থেকে প্রয়োজনীয় বাসনপত্রগুলো নামিয়ে দিচ্ছে। এগুলো এখন মামার বাড়িতেই পৌঁছে দিয়ে আসব। আসলে আমাদের বাড়িতে এখন রেনোভেশনের কাজ চলছে, তাই পালকের জন্মদিনের অনুষ্ঠানটা কাল মামার বাড়িতেই করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এবছর খুব একটা বড় করে জন্মদিন করব না, সন্ধেবেলা একটা কেক আনবো আর সকালে পুজো দিয়ে ওর পছন্দের 5 রকম রান্না করে দেব। কিন্তু হঠাৎ করেই 2 দিন আগে প্ল্যান হলো, তাই মামার বাড়িতেই ছোট্ট করে অনুষ্ঠানটা করব। বড় কিছু নয়, মামার বাড়ির সবাই আর পালকের স্কুলের একমাত্র বন্ধু আধেয়া, সঙ্গে আশেপাশের কয়েকজন বাচ্চা ও পালকের টিচাররা, সব মিলিয়ে প্রায় 30 জনের মতো হবে। আর কাল পালক খাবে বলে ওর জন্য মাটির বাসনও কিনে এনেছি। মামা সেগুলো কলা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই কলা পাতাগুলো কিন্তু আমাদের বাগানের। মামাকে যা যা লাগবে বলেছিলাম সব কিছুই গুছিয়ে সুন্দর করে নিয়ে এসেছে। I love you, Gigi. বলো I love you. জোরে বলো। Gigi, I love you. I love you বলো। আশি তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, এবার আসো। হ্যাপি বার্থডে আমার দিদি, আমার মায়ের পেটে নিজের থ্যাংক ইউ বলো দাদাকে। একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পা দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। মামা হ্যাপি বার্থডে। এই ওই দেখে এসছে, দেখ হ্যাপি বার্থডে বার্থডে ওই দেখ। ইরি বাবারে, তুই এখনই বার্থডে স্টার্ট দিয়ে দিয়েছিস। হ্যাপি বার্থডে বলে দিচ্ছে তারপরে এসছে পছন্দ সারপ্রাইজটা তো বললাম না, একটা সারপ্রাইজ। আমি না
ওরে বাবা দিয়ে দিয়ে সবাইকে প্র্যাকটিস হয়ে গেছে, তুমি না বলতেই দিয়ে মাম্পি তুমি সেজে গুজে আছো। রাত 12টা বাজতেই দেখতেই পেলেন পালককে সবাই মিলে জন্মদিনের শুভেচ্ছা জানালো। তবে ম্যাডামের মুখটা দেখে হয়তো একটু বুঝতেই পারছেন, ম্যাডামের মুখটা একটু ভার হয়েছিল। একটু দুষ্টুমি করছিল বলে বকা দিয়েছিলাম, যদিও সেইটা প্রায় আধ ঘন্টা আগে, কিন্তু তার রাগটা তখনও অটুট ছিল। তাই জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময়ও ম্যাডাম একেবারে মুখ ভার করে বসেছিল। এরপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হলো, আর বান্ধবী আধেয়াকে দেখে তো ম্যাডামের মুখেও হাসি ফুটে গেল। আসলে এই রাত 12টার সারপ্রাইজটা ছিল পুরোপুরি মাম্পির তরফ থেকে। মাম্পি, আনিস ভাই আর আধেয়া এসে একেবারে মিডনাইট কেক কাটিংয়ের আয়োজন করে ফেলল। এই সুন্দর কেকটা কিন্তু মাম্পি নিজেই বানিয়েছে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেনই, মাম্পির একটা ছোট্ট বেকিং হাউস আছে। ও বিভিন্ন ধরনের কেক, চকলেট আর অনেক কিছুই তৈরি করে, আর চাইলে নিজের পছন্দ মতো কাস্টমাইজড কেকও বানিয়ে দেয়। একদম হোমমেড, আর কোয়ালিটি নিয়েও সত্যিই কোনো কথা হবে না। আপনারা যদি নিজেদের কোনো স্পেশাল দিনের জন্য কেক নিতে চান তাহলে মাম্পির সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওর কন্ট্যাক্ট ডেসক্রিপশানে দিয়ে দেব। আর পালকের জন্য কেকটা কিন্তু একেবারে স্পেশাল করে ওর পছন্দের থিমেই বানিয়েছে। আসলে আমার মেয়ের একটা চুষি কাঠির নেশা আছে। আজ থেকে পালকের 4 বছরের জার্নি শুরু হলো, কিন্তু জানি না কবে যে এই চুষির নেশাটা পুরোপুরি ছাড়াতে পারবো। সব সময় নেয় না, শুধু ঘুমানোর সময় ওর চুষিটা চাইই চাই। এটা নিয়ে আমাদের এখন রীতিমতো যুদ্ধ চলছে। আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে কিভাবে ধীরে ধীরে এই অভ্যাসটা ছাড়ানো যায়, তাহলে অবশ্যই আমাকে সাজেশন দেবেন। আমি সত্যিই এই ব্যাপারটা নিয়ে বেশ ফেড আপ। সে যাই হোক, পালকের সেই পছন্দের চুষি কাঠির ডিজাইনই কেকটা বানানো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও ছিল দারুণ। আর পালকের ফেভারিট কালার যেহেতু গোলাপি, তাই কেকটাও সুন্দর পিঙ্কের মধ্যেই রাখা হয়েছে। সব মিলিয়ে রাতের এই ছোট্ট সারপ্রাইজটা কিন্তু বেশ জমে গিয়েছিল। মামাবাড়ি থেকে কোয়েল আর বুবুও এসেছিল, তবে অনেকটা রাত হয়ে যাওয়ায় ছোট্ট বনু আসেনি। আসলে পরদিন ওর স্কুল ছিল, তার উপর 15ই আগস্ট উপলক্ষে স্কুলে প্রোগ্রাম আছে এবং ও সেই প্রোগ্রামে অংশ নিচ্ছে, তাই ওকে সকালে স্কুলে যেতেই হবে। কেক কাটা আর একটু আনন্দ হইহুল্লোড়ের পর সবাই যে যার বাড়িতে ফিরে গেল। রাতও অনেক হয়েছে, এবার আমাদেরও ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল থেকেই আবার নতুন করে ব্যস্ততা শুরু হয়ে যাবে। তাই তাড়াতাড়ি ঘুমটা খুবই দরকার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পালকের জন্মদিনের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাও ফলো করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।